নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা ভোক্তাকে স্বস্তি দিতে দায়িত্ব নেয়ার পর চাল, খেজুর, তেল, চিনি, পেঁয়াজ, আলু ও ডিম আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। সবশেষ গত ১৯ নভেম্বর ভোজ্য তেলের আমদানি পর্যায়ের ভ্যাট ১০% থেকে ৫% নামানো হয়, অথচ দাম কমার বদলে উল্টো বাড়ানো হয়েছে। জনকল্যাণে নেয়া সরকারের এমন পদক্ষেপের ফলে কমেছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত ৫১,৯০৪ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৯,৩৫০ কোটি টাকা। সোমবার রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বলেন, শুল্ক ছাড় দিয়ে বাজারে যতটা স্বস্তি আশা করা হয়েছে তা মেলেনি। ভোক্তাদের বাজারে চলা অনিয়মের প্রতিবাদ করার পরামর্শ দেন তিনি। ডিম, আলু, পেঁয়াজ, খেজুর এর উপরে আমরা ব্যাপকভাবে কর ছাড় দিয়েছি এবং এর ফলে আমাদের আদায়ের পরিমাণ বেশ নেগেটিভ। যদিও আমরা জনস্বার্থে এই কাজগুলো করেছি, অল্প সময়ের জন্য আমরা আশা করি যে পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলে আবার আমরা আমাদের রেগুলার যে ভ্যাট রিজিম সেখানে ফেরত আসব। উন্নয়ন সহযোগীদের পরামর্শে নিত্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যে দেয়া কর ছাড় সুবিধা তুলে নিতে কাজ শুরু করেছে এনবিআর। নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া অন্যান্য যে সকল প্রোডাক্ট আছে যেগুলোতে আমরা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে পারি, যেগুলো আমরা ইমিডিয়েটলি তুলে দিতে পারি, সেগুলো নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে। কয়েকটা এসআরও আমরা বাতিল করেছি, আরও কিছু এসআরও বাতিল করার প্রক্রিয়ায় আছে। মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন আব্দুর রহমান খান। পেমেন্টের ক্ষেত্রে শুভ খান, সময় সংবাদ, ঢাকা।